যুগান্তর দিয়ে শুরু করতে চাই। যুগান্তর লিড যেটাকে করেছে, আসলে আমি নিশ্চিত সবগুলো পত্রিকায় লিড আসলে রাজনীতির বিশেষ করে যে চলমান একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে সংকট, সেটাকে নিয়ে হয়তো লিড করবে। যুগান্তর সেটাই করেছে, চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত, জুলাই ঐক্যই সমাধান, বিশেষ প্রতিনিধির বরাতে। এর পাশাপাশি কালো টাকা সাদা করার কিছু সুযোগ থাকছে, সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, একটা বক্সে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি বলি যে ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর ইউনূস, বিশেষ প্রতিনিধির বরাতে এই খবরটাও যুগান্তরে এসেছে বাম পাশে। এবং যদি তার নিচে ডান পাশে বিএনপির অবস্থান তুলে ধরছে যেভাবে যুগান্তর, ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি বিএনপি, থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, সালেউদ্দিন তিনি এটা বলছেন, বিএনপি নেতা সালেউদ্দিন তিনি এটা বলছেন। এবং পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি, মিত্রদের নিয়ে কনভেনশন ডাকার পরিকল্পনা। ইসরায়েলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান, গাজাবাসীকে দয়া করুন। এর পাশাপাশি আমরা শেষের পাতাতে যেতে চাই। আমরা শুরুতেই বলেছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, এবং তিনি আজকের দিনে ঢাকাতে এসেছিলেন, বাংলাদেশে এসেছিলেন। সেটা নিয়ে কার্পাসডাঙ্গায় নজরুলের আগমনের শতবর্ষ, ছবিসহ বক্সে এই খবরটা দেওয়ার পাশাপাশি দেশের কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ জরুরি, সম্ভাবনাময় এসএমই খাত পিছিয়ে পড়ছে। এর পাশাপাশি অন্যান্য যে খবরে যেতে চাই, ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতা লাভের নতুন সুযোগ। যদি বলি মূল খবরগুলো আসলে দৈনিক যুগান্তরের প্রথম শেষ পাতা, এগুলোর পাশাপাশি সম্পাদকীয়তে যুগান্তর বলছে ঐক্যের কাঠিন্য অটুট থাকুক, ইস্পাতকে গলতে দেওয়া যাবে না। মোটামুটি যদি বলি মূল খবরগুলো দৈনিক যুগান্তরে এই ছিল প্রথম শেষ পাতা, এবং সম্পাদকীয়তে যাব মিমির কাছে। ধন্যবাদ ইমদাদ, আপনার কাছ থেকে শুনছিলাম আমিও। রাজনীতি নিয়ে আসলে মাঠ এখন বেশ উত্তাপ ছড়াচ্ছে, রাজনীতির খবরই আসলে এখানে আছে। সমকাল থেকে পড়ছি। সমকালে শিরোনাম যেটা শুরুতেই আপনাদেরকে জানাতে চাচ্ছি, মূল শিরোনাম যেটা আছে, ডক্টর ইউনূস থাকুক তবে ভোট ডিসেম্বরেই চায় বিএনপি। আরও যেই বিষয়গুলো পয়েন্ট করে দেওয়া আছে, বিএনপির মিত্র এবং বামরা নির্বাচনের রোডম্যাপ চায়, ইসলামী দলগুলোর সমর্থন ইউনূসের দিকে, বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত এনসিপি। সেই সাথে আছে বিভিন্ন দল নিজেদের মতো তৎপর, উপদেষ্টারা চুপ, পদত্যাগের আলোচনা নিয়ে কাউকে সাক্ষাৎ দেননি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আজ একনেক সভা। প্রধান উপদেষ্টার পদ ছাড়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া, যেমনটা আমরা ইমদাদের কাছ থেকেও শুনছিলাম। এবং এখানে আরেকটু উল্লেখ করে দিতে চাচ্ছি আরেকটু বিষয়, এখানে খুব সুন্দর একটা লাইন এসেছে যে অনেকে পদত্যাগের ইচ্ছাকে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করেছেন। যারা জানতে আগ্রহী তারা পড়ে দেখতে পারেন। সেই সাথে আছে মাঠ থেকে ধানের ছবি যুক্ত করা আছে হাতের ডান দিকটাতে, এবং সেখানে শিরোনাম এসেছে ধান চাষে আশা জাগাচ্ছে এডব্লিউডি সেচ পদ্ধতি, 25% পর্যন্ত সেচের পানি সাশ্রয়, ধানের উৎপাদন বাড়ায় 3 থেকে 10%, মিথেন গ্যাস নির্গমন কমায় 30% পর্যন্ত, ঝিনাইদহের 1 উপজেলায় 600 কৃষক লাভবান। এবং সেই সাথে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর, কোন গুজব কিসের গুজব জানতে পড়ে দেখতে পারেন। ক্ষুধা তৃষ্ণার মরুভূমিতে 1 ফোঁটা জল, গাজায় ত্রাণের ট্রাক ঢুকলেও তা একেবারেই অপর্যাপ্ত, বোমা হামলায় একদিনে আরও 60 জনের বেশি নিহত। এবং সেই সাথে আছে হোটেলে তল্লাশি চালাতে গিয়ে তরুণীকে ধর্ষণ। শেষ পাতা থেকে যদি পড়ি, শেষ পাতা থেকে আপনাদেরকে জানালে, 1000 কোটি ব্যয়েও ফেরেনি নাব্য, উল্টো গতিপথ বদল, পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, জামালপুরে বাঁধ দিয়ে মূল প্রবাহ সরিয়ে দেওয়া হয়েছে অন্তত 1.5 কিলোমিটার। ঈশ্বরগঞ্জে মূল গতিপথ বালু দিয়ে ভরাটে 3 উপধারা, বাড়ি ও ফসলি জমি হারিয়েছেন হাজারো মানুষ। নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি এবং সেই সাথে নারীসহ আহত 9, লাশের ওপর দেশি অস্ত্র দিয়ে আঘাত, স্বজনের ক্ষোভ। একই দিনে 23টি নিয়োগ পরীক্ষা, ক্ষোভ চাকরি প্রার্থীদের। রংপুরে পশুর হাটে এবার পাইকার কম, পশু আসছে কম, বিক্রিও হাতে গোনা, দালালের ভয়ে খামারে ঝোঁক সাধারণ ক্রেতাদের।
রাস্তা খোঁড়ার অনুমতি নেই, চালু হচ্ছে না নয় উপকেন্দ্র। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি, রাজধানীতে ব্যাহত বিদ্যুৎ সেবা এবং বাধাগ্রস্ত হচ্ছে প্রকল্প বাস্তবায়ন। এ ছিল ইমদাদ আমার কাছে সমকাল থেকে আপনাকে জানাবার। মিমি, ধন্যবাদ। আমার কাছে দৈনিক প্রথম আলো আছে, আরো কিছু পত্রিকা আছে। প্রথম আলো থেকে যদি বলি, প্রথম আলো লিড যেটাকে করেছে, সব দল চায় প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে নির্বাচন দিন, এবং পদত্যাগের আলোচনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় পৃথকভাবে সাক্ষাৎ করবেন বিএনপি এবং জামাত নেতারা। সাক্ষাতের সময় চেয়েছে অন্য দলগুলো। এটাই লিড নিউজ। এর পাশাপাশি প্রথম আলোর শেষের পাতাতে যে খবরগুলো আছে, শেষের পাতাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতদের হামলা, আহত 9। এবং আরেকটা খবর আছে আবহাওয়ার খবরের ব্যাপারে, যদি কেউ আগ্রহী হন, কমতে পারে বৃষ্টি, থাকবে ভ্যাপসা গরম। এর পাশাপাশি 3 বিষয়ের দ্রুত সমাধানে 2 মার্কিন সংগঠনের চিঠি, এই আছে। এবং প্রথম পাতায় প্রথম আলোর যে নিজস্ব প্রোগ্রাম যেটা আছে সেটা নিয়ে করেছে। যদি আমি সম্পাদকীয়তে আসতে চাই, সম্পাদকীয়তে সব পক্ষের কাছ থেকে দায়িত্বশীলতা প্রত্যাশিত। আমরা দেখেছি প্রথম আলো কিংবা এর আগের যুগান্তরও কিন্তু একইভাবে তাদের সম্পাদকীয়তে সবাই যেন দায়িত্বশীল আচরণ করে, সব রাজনৈতিক দল থেকে সবাই সেটাই প্রত্যাশা করছে। মিমির কাছে যাব। ধন্যবাদ ইমদাদ, আবারও আপনাকে। আমার কাছে আছে এখন কালবেলাতে লালকালিতে যেটা লিড করেছে, কালবেলার এনসিপিকে নিয়ে হতাশা। এখানে 10 জনের ছবি যুক্ত করা আছে এবং আরও বেশ কিছু বিষয় আসলে বিশ্লেষণ এখানে তুলে ধরা হয়েছে। বেশ সময় নিয়ে পড়তে হবে, যারা আগ্রহী এখান থেকে পড়ে দেখতে পারেন, কেননা এটা পড়ে দেখবার মতোই একটা প্রতিবেদন। যেহেতু আমরা এই দেশের নাগরিক, কোথায় কি হচ্ছে, রাজনীতির মাঠ কেন উত্তাপ, কোথায় কি বিষয়ে সবকিছু একটু ধারণা রাখা দরকার। রাজনীতিকরা সমাধান চান ডক্টর ইউনূসকে রেখেই, এমনটা এসেছে। যেহেতু এই বিষয়টা নিয়ে গতকাল থেকে সরগরম। বিএনপি চায় ডক্টর ইউনূস থাকুক এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকটমুক্ত করুক। জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের। এনসিপি বলছে ডক্টর ইউনূসকে জনগণ দেওয়ার সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি করা সমীচীন হবে না বলে মনে করে হেফাজতে ইসলাম। জাতির বৃহত্তর স্বার্থে অধ্যাপক ইউনূসকে চেয়ারে রাখতে হবে বলছে এবি পার্টি। সেই সাথে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর, যেমনটা আমরা পড়েছিলাম সমকাল থেকেও। এবং সেই সাথে বিএনপি জামায়াতকে আজ ডেকেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি সিদ্ধান্ত জানাবে আজ। এবং পরপর 3টি কলামে 3 জনের মন্তব্য শিরোনাম হিসেবে এসেছে। সালাহউদ্দিন আহমেদের তরফ থেকে এসেছে, তার বরাতে যেটি ছাপা হয়েছে, আবেগের বশে পদত্যাগ করলে বিকল্প বেছে নেবে জাতি। এবং ফরহাদ মজহার, তার বরাতে যেটি ছাপা হয়েছে, পদত্যাগ করা হবে ডক্টর ইউনূসের ব্যর্থতা, আত্মঘাতী সিদ্ধান্ত। এবং নাহিদ ইসলামের তরফ থেকে এসেছে, আরেকটি 1-11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। সেই সাথে সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে তারা তাদের দাবি জানিয়ে আসছে বেশ অনেক দিন ধরেই। বড় হচ্ছে দেশীয় খেলনার বাজার, এটি আছে একদম পাতার শেষে, প্রথম পাতার শেষে। এবং শেষ পাতা থেকে পড়ে দেওয়ার মতন যা আছে, দক্ষিণে রুট পারমিট জটিলতায় রাজস্ব হারাচ্ছে সরকার। এক গোষ্ঠীকে ম্যানেজ করে চলছে হাজারো অবৈধ গাড়ি। জমা পড়ে আছে রুট পারমিটের চেয়ে 2500-এরও বেশি আবেদন। এবং বিষয়টি জানিয়ে মন্ত্রণালয় চিঠি দিয়েছে পরিবহন মালিক সমিতি। সেই সাথে আছে পরিবারের শোকের ছায়া, সৌদি আরবে ফ্ল্যাটে মিলল 2 ভাইয়ের মরদেহ। পোস্টার লাগানো নিয়ে বিএনপি দলীয় বিবাদে নিহত 1। এবং ডাক্তার জুবাইদা রহমান উৎসাহ দিলেন ক্ষুদে বিজ্ঞানীদের। হার্ভার্ডে ট্রাম্প প্রশাসনের আদেশে আদালতের স্থগিতাদেশ। এবং সেই সাথে মামুনুল হকের বরাতে, এখানেও 4টি কলামে 4টি শিরোনাম এসেছে। মামুনুল হকের বরাতে এসেছে, প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ। মুজিবুর রহমান মঞ্জুর বরাতে এসেছে, অনৈক্য সৃষ্টিকারী উপদেষ্টাদের উচিত পদত্যাগ করা। চরমোনাই পীরের বরাতে এসেছে, বিভাজনের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং সবশেষ নুরুল হক নূরের তরফ থেকে যেই মন্তব্যটি এসেছে শিরোনাম হিসেবে, নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে। কাভার্ড ভ্যানের ধাক্কায় আইডিয়াল শিক্ষার্থী প্রাণ হারালেন। ভাটারায় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। আমার কাছে এই ছিল
ইমদাদ ধন্যবাদ কালবেলা মিমি। থেকে। আমাদের কাছে আরো দুটো পত্রিকা আছে আমার কাছে, আজকের পত্রিকা এবং দ্য ডেইলি স্টার। আমি যদি আজকের পত্রিকাতে আসি, আজকের পত্রিকা লিড যেটাকে করেছে পদত্যাগ ভাবনা পাল্টা চাপ অন্তর্বর্তী সরকার নিয়ে, এবং বাম পাশে সৈয়দা রিজওয়ানা হাসান তিনি যেটা বলছেন, শুধু নির্বাচন দিতে আমরা দায়িত্ব নেইনি। এই খবরটার পাশাপাশি আজ বিএনপি এবং জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, এই খবরটাও আছে। অবশেষে নির্বাচন নিয়ে এক মোহনায় বিএনপি জামাত। এর পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হতে বলল সেনাবাহিনী, এই খবরটাও আছে। বলছে যে সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহারের মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে বলে বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক করেছে। এ ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি আসলে আপনারা চাইলে যেটা পড়ে দেখতে পারেন, আন্তর্জাতিক ফ্লাইট চালাতে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট, কক্সবাজার বিমানবন্দরের কথা বলা হচ্ছে, এবং তথ্য যাচাইয়ের পদ্ধতিতে পরিবর্তন আনছে ইসি, ইলেকশন কমিশন। প্রথম পাতার মূল খবর এগুলোই, এবং শেষের পাতাতে যদি আসি, শেষের পাতাতে অনেকগুলো খবরের ভেতরে জুলাই শক্তির মধ্যে ফাটলের চেষ্টায় ভারতীয় এজেন্টরা, জুলাই ঐক্যের সমাবেশকাল, এই খবরটা আছে। একই সাথে টাঙ্গাইলে ঈদের আগেই মহাসড়কে ডাকাতি বাড়ছে। এর পাশাপাশি একটা ছবি দেয়া আছে যেটা দেখতে পাচ্ছেন, যে খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন জুবাইদা রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান, তার ছবি সহ খুদে বিজ্ঞানীদের সাথে। মোটামুটি যদি বলি মূল খবর এগুলোই আজকের পত্রিকা। মিমির কাছে যাব। আমার কাছে আছে এই মুহূর্তে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে যেটা লিড করেছে, ৩৫৫ কোটি টাকা হাতিয়ে নিল ১৭ ছাপাখানা। একটু ব্যতিক্রমভাবেই এই শিরোনামটা পেলাম, অন্যান্য পত্রিকাতে দেখা যায় কাছাকাছি শিরোনাম ছিল। নিম্নমানের কাগজে ছাপা বিনামূল্যের ৮ কোটি পাঠ্য বই শনাক্ত, শোকজ এনসিটিবির কালো তালিকাভুক্ত করার চিন্তা, মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর যোগসাজশের অভিযোগ। এবং সেই সাথে আছে পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী, ফরহাদ মাজারের বরাতে এসেছে। অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সেই সাথে কেবল ভোট আয়োজনের জন্য দায়িত্ব নিয়ে এমনটা বলেছেন রিজওয়ানা হাসান, সেটি এসেছে শিরোনাম হিসেবে। এবং পরপর 4টি কলামে 4 জনের মন্তব্য আছে। ইউনূস পদত্যাগ করে চলে গেলে বিকল্প খুঁজবে জাতি, সালাউদ্দিন আহমেদ, যেমনটা আমরা দেখছিলাম আগের পত্রিকাগুলোতেও এবং শুনছিলাম ইমদাদের কাছ থেকেও। এখান থেকে তাই আর খুব একটা পড়তে চাচ্ছি না, আমি একটু শেষ পাতায় চলে যাই। শেষ পাতাতে যদি বলি, শেষ পাতাতে 10,000 কোটি টাকার জ্বালানি তেল কিনল সরকার। বছরের শেষ অর্ধেক সময়ের জুলাই থেকে ডিসেম্বর জ্বালানি তেলের চাহিদা মেটাতে 10,000 কোটি টাকার বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল কিনেছে সরকার। এনসিপি কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়েছে, এমনটা দাবি এবি পার্টির। এবং সেই সাথে যশোরে কৃষক দল নেতা হত্যার ঘটনায় 20 বাড়ি ও 5 গাড়িতে আগুন, ঘের নিয়ে বিরোধে হত্যা অভিযোগ পরিবারের। পাবনায় নকল ইঞ্জেকশনে কলেজ ছাত্রীর মৃত্যু, এবং সেই সাথে দোকান মালিককে 70,000 টাকা জরিমানা। টাকাটা হয়তোবা বিচারের প্রেক্ষিতে জরিমানা করতে হয়েছে, কিন্তু একটা প্রাণের কাছে আসলে এই টাকাটা কিছুই না। সেই সাথে 10,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা, রাজশাহী অঞ্চলে এক যুগে আমের দ্বিগুণ আবাদ, এবার চীনেও যাবে আম। পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অবস্থান কর্মসূচি 4র্থ দিনে গড়ালো। ভেসে গেছে শতাধিক গরু, 41টি মৃত অবস্থায় উদ্ধার। গজারিয়ায় খালে হঠাৎ জোয়ারের তোড়ে এই ঘটনা ঘটে। এ ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে। আমাদের কাছে আরো একটা পত্রিকা আছে, আমরা আরো একটা না আসলে কয়েকটা পত্রিকা আছে। আমরা যেটা জানি যে বণিক বার্তা, তারা শুধু ব্যবসায়ের খোঁজ খবরগুলোকে মূলভাবে করা হয়। সেখানে লিড যেটাকে করেছে, ভারত থেকে আকস্মিক বিদ্যুৎ বন্ধ হলে প্রস্তুত কি বিপিডিবি, এটা একটা প্রশ্ন আকারে করা হয়েছে। এটা চাইলে আপনারা পড়ে দেখতে পারেন, যে ভারত থেকে আকস্মিক বিদ্যুৎ বন্ধ হলে প্রস্তুত কি বিপিডিবি, এই খবরটার পাশাপাশি শান্তিপূর্ণ অন্তর্বর্তীকাল ও বদলে যাওয়া শ্রীলঙ্কা, অন্তর্বর্তীকাল বদলে যাওয়া শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কার এই ঘটনাটাকে নিশ্চয়ই বাংলাদেশের পাঠকদের জন্য এটা বড় খবর। অনেক কিছুর সাথে দুটো দেশের একই জাতীয় অনেক কিছু মিল আছে, এবং শেষে শ্রীলঙ্কাতে যে খবর এসেছে সেটা। এবং আরেকটা খবর যেটা আমেরিকা থেকে সবাই, সারা পৃথিবীর মানুষ দেখছে, যে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ, আতঙ্কে অন্য বিশ্ববিদ্যালয়গুলো। রাজনৈতিক পরিবর্তন হলে একটা দেশের কত জায়গাতে পরিবর্তন হতে পারে, হার্ভার্ড সেটার। এবং প্রধান উপদেষ্টার
পদত্যাগের সিদ্ধান্ত এখনো আলোচনায়, এই খবরটাও আছে প্রথম পাতার শেষের দিকে। যদি বলি মূল খবরগুলো এগুলোই ছিল বণিক বার্তাতে, এবং আমরা দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টা পদত্যাগ এবং এই সংক্রান্ত খবরগুলোকে নিয়ে পত্রিকাগুলোর আজকের প্রথম এবং শেষ পাতা ছাপানো হয়েছে।